কদর রাতের বিশেষ আমল হলো প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অতীতের জীবনে গর্বে খাতা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই নেওয়া। 2 নম্বর হচ্ছে এই রাত্রে লাইলাতুল কদরের যে নামাজ আছে নামাজটা আদায় করা। 3 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। 4 নম্বর হচ্ছে আমাদের যে সমস্ত মায় মুরব্বী আমাদের আপনজন যে যেখানে মরে তাদের জন্য ক্ষমা চাওয়া। আর 5 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদতের মধ্য দিয়ে রাতটা কাটিয়ে দেওয়া। এটা হচ্ছে লাইলাতুল কদরের আমল। বিশেষ করে যে দোয়াটা পড়তে হবে সেটা হাদিসে আসছে এভাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে আমি এই শবে কদরে আমি কি দোয়া করব? তিনি তখন বললেন যে, হে আয়েশা, তুমি এই দোয়াটা পড়বে যে কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, তুমি অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমাশীলকে ভালোবাসো, অর্থাৎ আমার জীবনে গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বিশেষ করে এই লাইলাতুল কদরের যে নিদর্শন বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে বিভিন্ন পর্যায়ে। তো হাদিসে আসছে এভাবে যে মান কামা ফি লাইলাতুল কদর, যে কদর রাত্রে ঈমান এবং ইহতিসাবের সাথে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো সব মাফ করে দেবেন। আরো বলা হয়েছে লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 এবং বিস্তারিত ভাবে হাদিসের মধ্যে আসছে। তবে বলা যায় অধিকাংশ মনীষীদের, ইসলামী মনীষীদের মতামত হলো 27 তারিখে, যেহেতু লাইলাতুল কদরের মধ্যে 3 বার আসছে, তো তাতে করে দেখছে 3 নং 27। এইটা এক যুক্তির আলোকে ইমাম আবু হানিফা বলেছেন যে আসলে 27 তারিখ হওয়াটা যুক্তিযুক্ত। সম্মানিত উপস্থিতি, পবিত্র লাইলাতুল কদর অনির্দিষ্ট। তবে কোন কোন মনীষী যারা আজীবন এ নিয়ামত লাভ করেছেন তাদের মধ্যে হলো শেখ আবুল হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। মৃত্যুকালে তিনি তার অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেছেন যে রমজান মাসের 1ম তারিখ যদি রোববার হয় তাহলে লাইলাতুল কদর 29 তারিখ হবে, আর যদি মঙ্গলবার হয় লাইলাতুল কদর 27 হবে, আর বৃহস্পতিবার হলে 25 তারিখে লাইলাতুল কদর হবে, আর সোমবার হয় তাহলে 21-এ রমজান হবে, শুক্রবার হলে 27-এ, আর শনিবার হলে 23-এ হবে লাইলাতুল কদর। এটা আবুল হাসান উনি তার জীবনের অভিজ্ঞতার আলোকে এই কথাটি বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজর রাত সহ অন্যান্য যে রাতগুলো আছে জোর বেজর রাত, বিশেষ করে উনি তাগিদ দিয়েছেন যে তোমরা শেষ দশক, যেহেতু কোরআনে রমজানের 1ম দশক রহমত বরকত, 2য় দশক হচ্ছে মাগফিরাত, আর 3য় হচ্ছে নাজাত মিনান নার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নাজাত পাওয়ার লক্ষ্যে আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। এটা আমাদের জন্য একটা বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এবং আয়েশা সিদ্দিকা অনেক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন রাতে শবে কদর লাইলাত হিসেবে গ্রহণ করবো? তিনি বিভিন্ন হাদিসের মধ্যে যা জানা যায় অনেক বেশিরভাগ বলেছেন যে বেজর রাত্রিতে তোমরা চেষ্টা করবে। তো আমরা বেজর রাত এবং জোর রাত, কোন দিন কোন রাত কিভাবে আসতে পারে, হয়তো অনেক সময় আমাদের বেজর বিশেষ করে চন্দ্র বছরে সুবিধা অসুবিধার ভিত্তিতে সেটা অনেক ক্ষেত্রে আকফাস হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব সকল অবস্থাতে 20 তারিখের পরে যে রাতগুলো আছে প্রত্যেকটা রাতকে আমরা শবে কদরের মতো মর্যাদা মনে করে আমরা ইবাদতবন্দি করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব।